আজ প্রায় অনেক দিন বাদে বানালাম নিরামিষ আলুর দম। দেখুন এই রকম আলুর দম বানানো ঠিক কতটা সহজ, তাই শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ কম সময়ের মধ্যে দারুণ সুস্বাদু একটা রেসিপি। প্রথমে ৮-৯টা আলু খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো মতো মাঝারি আঁচে ভেজে তুলে নেব। একইভাবে সব আলুগুলো ভেজে তুলে নেব। এবার আগের থেকে সমস্ত মশলাগুলো আমি পেস্ট করে রাখবো। ওই তেলেই তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আগে থেকে করে রাখা টমেটো বাটাটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে আদা, কাঁচা লঙ্কা, মৌরি বাটাটাও দিয়ে দেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে কাজু বাদাম, পোস্ত, চালমগজ আর কিশমিশের বাটাটাও দিয়ে দেব। মাঝারি আঁচে এবার ভালো মতো মশলাটা কষাতে থাকবো। এরপর 2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে আরেকটু কষিয়ে নেব মশলাটা। আমি এখানে একটা বড় মাপের টমেটো পেস্ট দিয়েছি, তাই 1 টেবিল স্পুন টক দই দেব। মশলাটা ভালো মতো কষাবো লো ফ্লেমে, যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়। মশলা থেকে তেল বের হলে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করব জল। এমন পরিমাণ জল অ্যাড করব যাতে আলুগুলো ডুবে থাকে। এবার ঝোলটা ফুটে এলে 5 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দেব। আলুটা সেদ্ধ হয়ে আসলে পরিমাণ মতো চিনি দেব। এবার কিছুটা কাঁচা পনির গ্রেট করে দিয়ে দেব, স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য। নামানোর আগে 1 চামচ ঘি, গরম মশলার পাউডার আর কিছুটা কসুরি মেথি ছড়িয়ে দেব। তাহলে দেখলে তো কিভাবে আমি নিরামিষ আলুর দমটা তৈরি করলাম। রেসিপিটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক